সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। স্বাগতম সবাইকে। এই ভিডিওতে আমরা দেখব এক্সেলের নতুন একটা টপিক, যেটা হচ্ছে ফরম্যাট অ্যাজ টেবল। ফরম্যাট অ্যাজ টেবলের মানে হচ্ছে, আচ্ছা টেবলের মানে কি? টেবল হলো কলাম আর এই যে এখানে যে কলাম আর রো আমরা দেখতেছি, কলাম আর রো অনুযায়ী সাজানো ডেটাকে টেবল বলা হয়। ঠিক আছে, কলাম আর রো অনুযায়ী সাজানো ডেটাকে টেবল বলা হয়। আচ্ছা, একটা সুসজ্জিত টেবলকে আরও বেশি এনহ্যান্স করার জন্য, অর্থাৎ আরও বেশি এটাকে সুন্দর করার জন্য আমরা কি করি? টেবল স্টাইল করি অথবা ফরম্যাট করি। এটাকে কালার করি, এটাকে বোল্ড করি, অথবা ইটালিক করি, অথবা ব্যাকগ্রাউন্ড কালার করি, তারপর টেক্সট কালার করি, টেক্সটের সাইজ বড় করি, ছোট করি, বিভিন্ন রকমের কাজ আমরা করে থাকি, তাই না? তো আমরা এখন সেটাই করব। যেমন আমাদের এই প্রোডাক্টের যে ডেটা আছে, প্রোডাক্টের যে হেডিং আছে, হেডিংটাকে আমরা একটা ডিফারেন্ট ফরম্যাটে রাখবো। কীরকম ফরম্যাটে রাখবো? তো আমরা কি করব, এখান থেকে ম্যানুয়ালি গিয়ে অনেকগুলো কাজ আমাদের করতে হবে। যেমন বোল্ড করব, আমরা বোল্ড করলাম, দেন আমরা যদি চাই ইটালিক করব, আমরা ইটালিক করলাম, অথবা আমরা আন্ডারলাইন করব, আমরা আন্ডারলাইন করলাম। ঠিক আছে, অথবা আমরা আন্ডারলাইন না করে এটার কালার চেঞ্জ করলাম, কালারে গিয়ে আমরা এখান থেকে ব্ল্যাক কালার অথবা অন্য কোনো কালার আমরা চুজ করলাম। ঠিক আছে, তো এরকম আমরা বিভিন্ন কাজ করে থাকি নর্মালি। এখান থেকে অন্য একটা কালার নিলাম, নেওয়ার পর সেই কালারটা সিলেক্ট করলাম, অথবা আমরা ব্যাকগ্রাউন্ডে গেলাম, ব্যাকগ্রাউন্ড থেকে কালার চেঞ্জ করলাম এদের ব্যাকগ্রাউন্ডে। তো এই কাজগুলো আমরা মোটামুটি করি নর্মালি। ঠিক আছে না? এই কাজগুলো যখন আমরা করি তখন আমাদের সময় অনেক বেশি অপচয় হয়। আমরা কি করব, আমরা জাস্ট এই সেলটাকে সিলেক্ট করব এবং নতুন একটা কাজ করব, সেটা হলো স্টাইল সেকশনে যাওয়ার পর এই যে ফরম্যাট অ্যাজ টেবল যে নামটা আছে, এটাতে ক্লিক করব। একটা ড্রপ ডাউন আসবে, এই ড্রপ ডাউনের মধ্যে বিভিন্ন ধরনের টেবল ডিজাইন করা আছে আগে থেকেই, বিভিন্ন ধরনের টেবল আগে থেকে ডিজাইন করা আছে। আমরা জাস্ট সেই ডিজাইনের ফরম্যাটগুলোকে নিয়ে নিব। এখানে তিনটা ভার্সন আছে। একটা হলো লাইট, অর্থাৎ লাইট কিছু ডিজাইন আমরা পাবো। যেমন আমরা এই পুরো টেবিলটাকে যদি সিলেক্ট করি একসাথে, পুরো টেবিলটাকে সিলেক্ট করার পর আমরা যদি টেবল অ্যাজ ফরম্যাট অ্যাজ টেবলে যাই, যাওয়ার পর লাইট যে কোনো একটা কালারের উপর মাউসটাকে রাখি, অথবা যে কোনো একটা কালারটাকে আমরা সিলেক্ট করে ফেলি। সিলেক্ট করার সাথে সাথেই আমাদের টেবিলের যে ফরম্যাট আছে সেটা অটোমেটিক চেঞ্জ হবে। কিন্তু এখানে আমাকে আগে আস্ক করবে যে এই ডেটাটুকুই আমার এনাফ আছে নাকি আমি আরও বাড়াতে চাই। ঠিক আছে, আপাতত আমি এটাকে কি করব, এইটুকুই রাখবো যেটুকু আমরা সিলেক্ট করেছি। আচ্ছা, এই জিনিসটাকে আপনারা অবশ্যই সিলেক্ট করবেন। এখানে যে ড্রপ ডাউনটা দেখতেছেন, মাই টেবল হ্যাজ হেডার, মাই টেবল হ্যাজ হেডার, এইটাকে অবশ্যই আপনারা সিলেক্ট করবেন, কারণ আপনার অলরেডি একটা হেডার আছে। যদি আপনি এই অপশানটা সিলেক্ট না করেন তাহলে এক্সেল নিজে একটা হেডার বানিয়ে আপনাকে দিয়ে দিবে। এটা তো থাকবেই, আপনারটা তো থাকবেই, কিন্তু সে নিজেও একটা হেডার বানিয়ে দিবে, বাট আমরা সেটা চাই না। তো মাই টেবল হ্যাজ হেডার, এটাকে আমরা টিক মার্ক করে রাখবো। তারপর আমরা ওকে ক্লিক করব। দেখেন আমাদের স্টাইলটা এটার উপর কি হবে, অ্যাপ্লাইড হয়ে যাবে। ঠিক আছে, অ্যাপ্লাই হওয়ার সাথে সাথে আমাদের একটা ট্যাব নতুন ওপেন হবে, যেটাকে আমরা বলবো টেবল ডিজাইন, যেটা হচ্ছে টেবল ডিজাইন। আপনি চাইলে এখান থেকে এসে আরও অনেক ধরনের টেবল ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, এই টেবলটাকে মডিফাই করতে পারবেন, অনেক কিছু করা যাবে এখান থেকে। ঠিক আছে, আমরা চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবো। এই যে টেবল ডিজাইন এসে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, অথবা এখান থেকে ডিফারেন্ট কোনো কালার আবার সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এই সেম ডিজাইন ওইগুলো আছে। আচ্ছা, টোটাল রো এগুলো আপনি দেখাতে পারবেন, অথবা এই যে টোটাল রো চলে আসছে এখানে, তো টোটাল রো এর মধ্যে যা যা আছে সেগুলো আপনি দেখাতে পারবেন। আমি আপাতত অফ করেছিলাম, আমাদের দরকার নেই এটা। আচ্ছা, তারপর এখানে লাস্ট কলাম, ব্যান্ডেড রোজ, হেডার রোজ, ফার্স্ট কলাম, ফিল্টার বটম, এগুলো সবই অপশন আছে, আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। রিমুভ ডুপ্লিকেট, অর্থাৎ এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকলে রিমুভ করা যাবে। তারপর সামারাইজ উইথ পিভট টেবলটা আমি পরে দেখাবো, সেটা অনেক বড় একটা রেঞ্জ আছে। কনভার্ট টু রেঞ্জ আমি পরে দেখাবো। কনভার্ট টু রেঞ্জের আপনার অনেক বড় টপিক আছে। আপাতত আমরা হোম ট্যাবের এই টপিকটা দেখলাম। ঠিক আছে, আচ্ছা, তারপর আবার আমরা সিলেক্ট করি। আমরা যদি চাই এখান থেকে কালার চেঞ্জ করব, অথবা অন্য কোনো টেবিল ইউজ করব, এখান থেকে আমরা মিডিয়ামটা ইউজ করব। তো মিডিয়ামটা আমরা সিলেক্ট করে মিডিয়াম দিতে পারবো। এখান থেকে আমরা সিলেক্ট করব ডার্ক, তো আমরা এখান থেকে ডার্ক দিতে পারবো। ঠিক আছে, তো ডার্কের মধ্যে একটু জিনিসগুলো আরও বেশি এনহ্যান্স হয়ে যাবে। আপনি যেভাবে চান সেভাবে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন টপিকগুলোকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফরম্যাট অ্যাজ টেবল এই রুলসটা। তো আপনারা এটাকে
ভালো করে আয়ত্ত করবেন, কারণ এটা আপনাদের জব লাইফ থেকে নিয়ে পার্সোনাল লাইফে অনেক বেশি কাজে আসবে যদি আপনি এক্সেল ইউজ করেন, আবার বিজনেসই করেন অথবা ডেটা সামলান নিজের মতো করে, তাহলে অনেক বেশি কাজে আসবে এগুলো। ঠিক আছে, আচ্ছা এটা ছিল আমাদের ফরম্যাট অ্যাজ টেবল, এটা ছিল ফরম্যাট অ্যাজ টেবল। আচ্ছা এবার আসেন আমরা ফরম্যাট অ্যাজ টেবল ছাড়াও কি করতে পারি, এটা কি আমরা ইন্ডিভিজুয়ালি করতে পারি না? হ্যাঁ অবশ্যই করতে পারি। কিভাবে ইন্ডিভিজুয়ালি করব? এই ফরম্যাট অ্যাজ টেবলের পাশেই আছে সেলস টেবল, সেল স্টাইলস, সেল স্টাইলস, অর্থাৎ এতক্ষণ আমরা পুরো টেবল নিয়ে কাজ করতেছিলাম, এখন আমরা একটা একটা করে সেল নিয়ে কাজ করতে পারবো। একটা একটা দুইটা তিনটা যেভাবে কয়টা যে কয়টা সেল আমার ইচ্ছা সেই কয়টা সেল নিয়ে আমরা কাজ করতে পারবো। কিভাবে? ধরেন আমি এই পুরো হেডারটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা সেল স্টাইলে গেলাম। এখানে দেখেন বিভিন্ন ধরনের স্টাইল আছে, নর্মাল, ব্যাড, গুড, নেচার, নিউট্রাল, ক্যালকুলেশন, চেক সেল, অথবা এখানে অনেক ধরনের আপনার স্টাইল করা আছে আগের থেকে। তো আমরা এখান থেকে নিজের মতো করে স্টাইল নিয়ে আমাদের সেলগুলোকে ফরম্যাট করতে পারি। ঠিক আছে, দেখেন এখানে আমরা কি করবো, এই যে চেক সেল এটা দিতে পারবো, অথবা টাইটেল আকারে দিতে পারবো, অথবা হেডিং 4 আকারে দিতে পারবো, হেডিং 3, হেডিং 2, হেডিং 1, টোটাল আকারে দিতে পারবো। টোটাল আমরা কখন করি? যখন আমরা মূল হিসাবটা করি, মানে মেইন হিসাবটা টোটাল যখন আমরা করি, যোগ অথবা যোগ করে টোটাল হিসাবটা আমরা বের করি, তখন আমরা টোটাল দিই, এগুলো হিসাব করি। যেমন এখানে অ্যাসেন্ট 3, অ্যাসেন্ট 2, অ্যাসেন্ট 1, অ্যাসেন্ট, এরকম অনেকগুলো ফরম্যাটের নাম আছে, থিমড কল স্টাইল আছে, টাইটেল অফ হেডিংস আছে, ডেটা অ্যান্ড মডেলস আছে, এগুলো সব আপনি ইউজ করতে পারবেন। আপাতত আমি নিউট্রালটা ইউজ করে দিলাম। দেখেন আমাদের পুরো ডেটাটা ঠিক আছে, জাস্ট আমরা হেডিংটাকে সেপারেটলি কি করছি, স্টাইল করে ফেলছি। এই হচ্ছে আমাদের সেল স্টাইলের কাজ। তেমন এখানে কিছু নেই, বাস এইটুকু এখান থেকে করা যায়। আপনি চাইলে টোটালটা করতে পারবেন, অর্থাৎ আমি যদি এই জায়গাটাকে পুরোটা সিলেক্ট করি, করার পর আমরা এই পাশে আসি, আর পুরাটাকে আমি যদি যোগ করি, কিভাবে যোগ করতেছি এটা আপনার এখন দেখার বিষয় না, আপনাকে দেখাবো কিভাবে আমরা যোগ করি। আমি টোটালটা জাস্ট এখন যোগ করে আপনাকে দেখালাম। এই যে এখানে টোটাল যোগ হয়েছে আমার লেখা, এই সেলটাকে আমরা এখন গিয়ে কি করব, টোটাল সিলেক্ট করব। দেখেন এই যে পুরো সংখ্যাটা আমার উপরে, যত আমাদের প্রাইস ছিল কত, 2,89,100। তো এই অ্যামাউন্টটা এখানে টোটাল আসছে, আর এই সেলটাকে আমি কি করেছি, স্টাইল করে দিয়েছি। তো এখন টোটালটা ইজিলি বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের নর্মালি সেল স্টাইলের কাজ। তো এভাবে আমরা কি করতে পারি, ফরম্যাট টেবলটাকে পুরো টেবল ফরম্যাট করতে পারি, অথবা একটা একটা করে সেলও ফরম্যাট করতে পারি। এই হচ্ছে আমাদের এক্সেলের স্টাইলের এই দুইটা অংশের কাজ। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। বাকি কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি ভিডিও বেশি লেন্দি করব না, বেশি বকবক করব না, আপনাদের কাজে জিনিস দেখাবো এবং আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, কারণ আমাকেও আগে আরও ভিডিও বানাতে হবে এবং আরও নতুন নতুন টপিক নিয়ে আসতে হবে, কারণ আমাদের বর্তমান জেনারেশন অনেক বেশি ফাস্ট হয়ে গেছে, এত বেশি ফাস্ট হয়ে গেছে যে আমরা পিছনে পড়ে থাকলে হবে না। তো আমাদের নতুন টপিক নিয়েও কাজ করতে হবে। এই জন্য আমি এখানে আপনাদের শুধু কাজের কথা বলবো, আর বাকি আপনাদের সাথে যদি কোনো কথা থাকে তাহলে আমরা অন্য কোনো ভিডিও অন্য কোনো মাধ্যমে করে নিব। ঠিক আছে, তো এই ভিডিওতে এই পর্যন্তই। দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।